ঘুম থেকে নামাজ উত্তম। সকালে ফজর নামাজ পড়ে অনেকে আছে ঘুমিয়ে যায়, অনেকে আছে ঘুম থেকেই ওঠে না। কিন্তু এই সময়টা হচ্ছে বরকতের সময়। এই সময় ফেরেশতা আমাদের জন্য বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। নিয়ে এসে প্রত্যেকের ঘরে দেখেন কে নামাজ পড়ছেন আর কে নামাজ পড়ছেন না। যে নামাজ পড়েন এবং নামাজ পড়ার পরে জাগ্রত থাকেন তার জন্যই থাকে রহমত ও বরকত। আর যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য বরকত উঠিয়ে নেওয়া হয়। তো এটা ছিল ফজরের আমলের কথা। আমরা সবাই চেষ্টা করব ফজরের নামাজ পড়া এবং ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে ইবাদত করা এবং তারপর থেকে ঘরের কাজ শুরু করা। তাহলে হয় কি আমাদের কাজে বরকত আসে। তো যাই হোক, যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে কাজ শুরু করে দিলাম। এখন আমি রাতে যে রুটি বানিয়ে রেখেছিলাম রুটিগুলো সেঁকে নিলাম। তারপর এই যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য, কিশমিশটা খেয়ে নিলাম। আর ওইদিকে অনেক বেলা পর আরও অনেক কাজ করেছি। কাজ করার পরে যখন আমার ছোট্ট বেবিরা ঘুম থেকে উঠে তারপর ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। এই তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আপনারা যত সহজে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এত সহজে কাজগুলো হয় না। কাজগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু ক্যামেরায় খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে কারণ আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, ওই রুমের বিছানাটা গুছিয়ে চলে আসলাম এই রুমের বিছানাটা গোছাতে। তো এই রুমের বিছানাটাও গোছানো শেষ। আর এইদিকে আমি আমার ড্রয়িং রুমের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। যদিও আমার ঘরটা এত সুন্দর নয় আর আমার ক্যামেরাটাও এত সুন্দর নয়। তো তোমাদের যদি আমার ব্লগটা কোনো অংশ ভালো লাগে অথবা আমার কথাগুলো কোনো দিক দিয়ে ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভালো একটা কমেন্ট করবে। তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, এইদিকে আমি কি রান্না করব আজকে ভাবতে ভাবতে ভাবলাম আজকে করলা ভাজি করব আর ডাল করব। কারণ আমার আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। ওইদিকে দাঁতের ব্যথাটাও খুব করছে। দাঁতের ব্যথার জন্য মাথা ব্যথা করছে, কিছুই খেতে পারছি না, একটু পানিও খেতে পারছি না। তাই আজকে শরীরটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, ওইদিকে করলাটা কেটে নিলাম, তারপর এসে করলাটা ভাজি বসিয়ে দিলাম। তোমরা আজকে বাসায় কী কী রান্না করেছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অবশ্যই আমার ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে, সুন্দর কমেন্ট করবে। ওইখানে কিন্তু এই কমেন্ট করবে না যে এত নাম্বার লাইক দিয়ে আমি আপনার ভিডিওটি দেখছি, কারণ এতে আমার ইউটিউবের ভিডিওতে রিচ কমে যাবে। প্লিজ লাইক কত বা কমেন্ট কতটুকু ওইটার সংখ্যা নির্ধারণ করে বলবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে আমার ডাইনিং টেবিলটা নোংরা হয়েছিল খাবারের পরে, তারপর ওটা মুছে নিচ্ছিলাম। তো তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাই, তোমরা প্লিজ ভালো একটা কমেন্ট করো। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো প্লিজ তোমাদের জন্য অনুরোধ রইল। ভিডিওর শুরুতে যাই বলছিলাম, ফজরের নামাজ শুধু পড়লেই হবে না, বাকি 4 ওয়াক্ত নামাজও পড়তে হবে। তোমরা চেষ্টা করবে বাকি 4 ওয়াক্ত নামাজও পড়তে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে টেবিল মুছছিলাম আর এদিকে ভাজিটা নাড়া দিচ্ছিলাম। আজকে শনিবার, আজকে বাসায় অনেক কাজ থাকা সত্ত্বেও
আমি অনেক কাজই স্কিপ করে গিয়েছি, তারপরও অন ক্যামেরায় সব কথা শেয়ার করতে পারছি না এবং সব কাজ শেয়ার করতে পারছি না। আজকে আমি আমার জুতার সেলফটা পরিষ্কার করেছি, সাথে আলনাটাও পরিষ্কার করেছি। এইগুলো অনেক কিছু রেকর্ড করা হয়নি। ওইদিকে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হলে ঘরটা মুছে নিব এবং ঘরটা মুছে তারপর আমি গোসলে চলে যাব। ওইদিকে গোসল শেষ হলে রান্না বান্না কমপ্লিট করে তারপর বাচ্চাদেরকে গোসল করিয়ে নিব, কারণ বাচ্চারা এতক্ষণ খেলা করছিল। এদিকে ওরা অনেক ঘামিয়ে গিয়েছে, তাই ওদেরকেও এখন গোসল করিয়ে দেব। ওইদিকে এগুলো করতে করতে জোহরের আজান দিয়ে দেবে। ওইদিকে নামাজ পড়ে আমাকে আবার কোরআন তেলাওয়াত করতে হবে। আমি চেষ্টা করি প্রত্যেক নামাজের পরে এক পাতা করে বা এক পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করার। আমার কোরআন তেলাওয়াত না করলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, কে কে আমার মতন প্রত্যেক নামাজের পরে কোরআন তেলাওয়াত করো ওটা জানাতে পারো। এদিকে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। ওইদিকে বাচ্চারা তো করলা ভাজি দিয়ে খাবে না, তাই ওদের জন্য চিকেন ফ্রাইটা করে নিলাম। তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।